গত জুনে ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচের ভুলগুলো পর্যালোচনা করে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার ওপর ভরসা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসন্ন হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলকে ঝালিয়ে নেওয়ার জন্য সেপ্টেম্বর উইন্ডোতে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় বাফুফে। একটি নেপাল, অপরটি এখনো চূড়ান্ত হয়নি। নেপাল ছাড়া আমরা যদি এর চেয়ে আরো একটা স্ট্রং টিম, অলরেডি আরেকটা স্ট্রং টিমও তারা এখন আমাদের খেলতে সম্মতি দিয়েছে, একই ডেট হয়ে গেছে। ওই দলটার সাথে যদি আমরা খেলি, আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে উনি চেষ্টা করতেছে এই ব্যাপারটা, এবং ওনাকে আমরা আজকে দায়িত্ব দিয়েছি বোর্ড থেকে যে উনি যদি এই নেপালকে উনি যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা ওইখানে চলে যাব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে সেপ্টেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠেয় অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ নিয়ে আলোচনা হয়েছে। ক্যাম্পের সবশেষ জাতীয় স্টেডিয়ামে প্রবাসী খেলোয়াড়দের ট্রায়াল থেকে 6 থেকে 7 জনকে ডাকার কথা জানিয়েছে বাফুফে। জায়ান হাকিম, ফাহমিদুল কিংবা কিউবা মিচেলের মতো তারকা খেলোয়াড়রা এই দলে থাকতে পারে বলে আভাস মিলেছে। 23 প্লেয়ার 23 টিমেই থাকবে, যেসব আমাদের স্টার প্লেয়ার এবং যার বয়সটা 23-র ভিতরে থাকে তারা কিন্তু 23। আমাদের মূল টার্গেট 23 টিমটাকে স্ট্রং করা। বাফুফে নজর দিচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির দিকেও। সেজন্য মিটিংয়ে জাতীয় দল নিয়ে আগামী 3 বছরের বড় পরিকল্পনা করছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আমাদের টার্গেটেড ফিফা র্যাঙ্কিং কি হতে পারে, ওই অনুপাতেই আমরা সব বাজেট করব এবং ম্যাচগুলো খেলবো। অফকোর্স এটাতে আমাদের ভালো ভালো টিমের সাথে আমরা খেলবো। আর এখন যেহেতু আমাদের একটা ভালো ব্র্যান্ডিংয়ের কারণে বাংলাদেশ টিমে একটা ব্র্যান্ডিং হয়েছে হামজা চৌধুরী এদের কারণে, তো যেহেতু আমাদের সাথে এখন অনেক স্কোপ আসছে, ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলার অফার আসছে, সো এটা আমাদের জন্য আরও ইজি হবে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে।